টাকার জন্য আপনার বউকে আপনি ৫ জনকে দেখাবেন। যারা এগুলো করে তাদের প্রথমত বলবো তাদের তো সম্মান, ইজ্জত, ফ্যামিলি, সমাজ কিচ্ছু নাই। তাদের বউকে দেখাবে বা বউকে সবসময় রাখবে পর্দায় ঘরে এরকম, কিন্তু তারা বউকে দেখায়া বউর বিভিন্ন অঙ্গ ভঙ্গি দেখায়া ভিডিও করতেছে, আবার সেই ভিডিও জামাই করে দিচ্ছে, মানে বউকে প্রেজেন্ট করতেছে আরো 10টা পুরুষের কাছে। এই জিনিসগুলা মানুষ মানবে না, এটাই স্বাভাবিক। এগুলো ওরা টাকার জন্যই করতেছে। আর টাকা কিভাবে আসে? ভিউ থেকে আসে। আপনারাও কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং হাজবেন্ড ওয়াইফ যারা আছে তারাও কন্টেন্ট ক্রিয়েশন করে। আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়, তাদেরকে বউ ব্যবসায়ী বলা হয়, কেন? এটা আসলে আমাদের দেশটা হলো মুসলিম একটা কান্ট্রি, আর এই মুসলিম কান্ট্রিতে মুসলমানের এই জিনিসটা তাদের বউকে দেখাবে বা বউকে সবসময় রাখবে পর্দায় ঘরে এরকম, কিন্তু তারা বউকে দেখায়া বউর বিভিন্ন অঙ্গ ভঙ্গি দেখায়া তারপরে ভিডিও করতেছে, আবার সেই ভিডিও জামাই করে দিচ্ছে, মানে বউকে প্রেজেন্ট করতেছে আরো 10টা পুরুষের কাছে। এই জিনিসগুলা মানুষ মানবে না, এটাই স্বাভাবিক। তো যেহেতু এগুলো করতেছে, তার মানে তখন তারা এটা ফিল করে যে লাইক এগুলো ওরা টাকার জন্যই করতেছে। আর টাকা কিভাবে আসে? ভিউ থেকে আসে। সো এর জন্য ওদেরকে ভিউ ব্যবসায়ী বলে। এটা আমার কাছে মনে হয় আর কি, পাবলিকের চিন্তা ভাবনা এরকম। আপনি একটু আগে বলছিলেন যে মেয়েরা আসলে এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে অনেক অশ্লীলতা ছড়ায় এবং মেয়েদেরকে কেন্দ্র করে অনেক অশ্লীলতা ভিডিও করে নাকি। আপনারা যে টাইপের ভিডিওগুলো করেন, আপনারা তো এগুলো না করে যে অনেকে যারা করছে আর কি, যে মেয়েদেরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের শর্ট শর্ট ভিডিও বানায়, অনেক অশ্লীল জিনিস বানায়, সেগুলোতে আমরা দেখি যে প্রচুর পরিমাণে ভিউজ হয় এবং এমন ভিডিওতে আমরা দেখি যে ৮০-৯০ মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে যায়। তা আপনারা সেগুলো করলেন না কেন? সেগুলো তো আরো বেশি টাকা আসে। আমি তো আগেই বললাম যে টাকার জন্য আসলে আমরা ভিডিওতে আসি নাই। আমরা আসছি আমাদের প্রথমে শখ যে আমরা অভিনয় করব, অ্যান্ড সেকেন্ড ইচ্ছা যে মানুষকে ভালো কিছু দিব, অ্যান্ড থার্ড ইচ্ছা যে যতদিন থাকি এই প্ল্যাটফর্মে সম্মানের সাথে থাকবো। যারা এগুলো করে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা এগুলো করে তাদের প্রথমত বলবো তাদের তো সম্মান, ইজ্জত, ফ্যামিলি, সমাজ কিচ্ছু নাই। সো তাদেরকে আপনি উদ্দেশ্য করে বলে বুঝাইতে পারবেন না, কারণ তারা ওই শিক্ষাটা পায় নাই। তারা যে শিক্ষাটা পাইছে তারা ওটাই করবে। কারণ টাকার জন্য আপনার বউকে আপনি ৫ জনকে দেখাবেন, তাহলে আপনি কি ধরনের মন মানসিকতার মানুষ হইতে পারেন? সো আপনাকে নিয়ে কথা বললে যে আমার ইজ্জত কতটুকু থাকবে সেটা আপনি অবশ্যই বুঝতে পারেন। সো তাদেরকে নিয়ে কথা বলতে চাই না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখি বা আমাদের কাছে এরকম অভিযোগও আছে যে এই যে মেয়েদেরকে নিয়ে যারা ভিডিও করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকে 2 থেকে 4-5 হাজার টাকা করে দেওয়া হয়, এর বেশি তারা কিন্তু তারা পায় না। কিন্তু তাদেরকে ব্যবহার করে যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, সেই সকল মেয়েদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে কি তাদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা এভাবে? এখন তারা তো আসলে হয় কি যে ৫,০০০ টাকার জন্য এরকম ভিডিও করতেছে। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে সে কোন পর্যায়ে আছে। সে অর্থনৈতিকভাবে হয়তো ওরকমই সংকটে আছে, যার কারণে ৫,০০০ টাকাই তার কাছে অনেক মনে হচ্ছে, অ্যান্ড সেই টাকাটা তার জন্য অনেক উপকারও হচ্ছে, আর সেজন্যই কিন্তু সেই কাজটা করতেছে। আদারওয়াইজ সে যদি সচ্ছল ফ্যামিলিতে থাকতো, ভালো একটা অর্থনৈতিক মানে সামর্থ্য থাকতো, তাহলে অবশ্যই সে ৫-১০ হাজার টাকার জন্য এরকম কাজ করতো না। সে আগে তার সম্মানের কথা চিন্তা করতো। সো তাদের উদ্দেশ্যে আমার বলার কিছু নাই, তাদেরকে সম্মান করি। তবে এতটুকু বলি যে বোন, অনেক কাজ আছে, তুমি ভালো কিছু কাজ করো, এই কাজটাই তুমি ভালো করো, তাহলে তুমি সম্মানও পাবা, অর্থও পাবা, ইভেন মানুষ তোমাকে আরো ভালোবাসাও দিবে।